আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহ। ওকে, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আম, আজকের টপিক হচ্ছে মনের অনুভূতি কিভাবে আপনি মালয়েশিয়ান ভাষায় প্রকাশ করবেন। আমাদের হয় কি অনেক সময় বাইরের দেশে থেকে অনেক ধরনের কথা থাকে মনের ভিতরে যে মানুষকে কিভাবে বুঝায় বলতে পারবো, আর এটা না বুঝিয়ে পারার কারণে অনেক সময় অনেক ধরনের সুবিধা থেকে আমরা বঞ্চিত হই। তো আপনারা অনেকেই ইতিমধ্যে জানেন আমি একজন প্রফেশনাল মালয়েশিয়ান ভাষা শিক্ষক। তো আপনাদের যেটা আমি শেখাচ্ছি অবশ্যই 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 সেটা সঠিকটা, হ্যাঁ। ইনশাল্লাহ কখনোই ভুল শিখাবো না। তো আজকে হচ্ছে কিভাবে আপনি আপনার মনের কথাগুলো, আপনার যে মনের ভিতরে কলিজার ভিতরে যে কথাগুলো লুকিয়ে আছে বা অনুভূতিগুলো আছে, এগুলো আপনি কিভাবে মালয়েশিয়ান ভাষা ব্যবহার করে মানুষের কাছে বলবেন। হ্যাঁ, আপনারা হয়তো বা থাম্বনেল দেখে অলরেডি বুঝে ফেলেছেন যে মালাই ভাষাতে অথবা মালয়েশিয়ান ভাষাতে মনের কথা। ঠিক আছে, তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি। যারা পুরাতন আছেন তাদের জন্য তো আরো বেশি গুরুত্বপূর্ণ এই ভিডিওটি, কারণ দেখা গেল বছরকে বছর ধরে মালয়েশিয়াতে আছেন কিন্তু ক্লিয়ার করে মনের কথা এখনো বলতে পারেন না। তো যারা নতুন হন অথবা পুরাতন হোক, ক্লিয়ার করে দেখুন, প্রয়োজন বোধে খাতা কলম নিয়ে বসুন, কারণ আমার মতো এত কষ্ট করে এত ক্লিয়ার ভাবে আপনাদের আর কেউ শিখাবে না। তবে হ্যাঁ, আমি অবশ্যই রেসপেক্ট করি যারা মালয়েশিয়ান ভাষা শেখাচ্ছে অন্যান্য ইউটিউব চ্যানেলে, তাদের সাধ্যমতো তারা চেষ্টা করছে। ভুল শিখাক অথবা ভালো যতটুকু শিখাক, তারা তো চেষ্টা করতেছে, তাই না? তো দেখুন, মনের অনুভূতি প্রকাশ করা, মনের অনুভূতি প্রকাশ করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লুয়াহকান প্রাসাআন হাতি। লুয়াহকান প্রাসাআন হাতি মানে হচ্ছে মনের অনুভূতি প্রকাশ করা। এখানে মন অথবা হৃদয়কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হাতি। হাতি হাতি মানে হচ্ছে মন অথবা হৃদয়। তবে স্পেসিফিক ভাবে শুধুমাত্র যদি মনের কথা বলা হয় মন, সেটাকে আবার কিন্তু মিন্ডা বলা হয়ে থাকে, মিন্ডা মিন্ডা। তবে হৃদয় অথবা মনের ক্ষেত্রে মালয়েশিয়াতে হাতি কথাটি বহুল প্রচলিত। ঠিক আছে, এবার অনুভূতিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পরাসাআন। কি বলা হয়? প রাসা, আবার আন, পরাসাআন, পরাসাআন এরকম হবে। কিন্তু অনুধাবন করা অথবা লাগতেছে, আমার এমন লাগতেছে কেন, অমন লাগতেছে কেন, এই ধরনের যদি বোঝাতে চায় সেটাকে বলা হয় রাসা। রাসা মানে হচ্ছে অনুভব অথবা অনুধাবন করা, সেটাকে বলা হয় রাসা। সায়া রাসা সাদাপ, আমার মজা লাগতেছে। ঠিক আছে, এই যে লাগাটা বা অনুভব করা, অনুধাবন করা, এটাকে বলা হয় রাসা। এবং এই রাসা শব্দ থেকেই এই প্রাস আন শব্দটির উৎপত্তি। রাসা থেকে রাসা আন মানে হচ্ছে অনুভূতি। নেক্সট, মনের কথা জানানো। মনের কথা জানানোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাগি তাহু ইসি হাতি। খেয়াল করে শুনুন, বাগি তাহু ইসি হাতি। বাগি তাহু ইসি হাতি মানে হচ্ছে মনের কথা জানানো। যদিও কথা মালয়েশিয়ান ভাষা হলো চাকাপ, চয়াকার কয়াকার প, চাকাপ। চাকাপ মানে হচ্ছে, এই চাকাপ মানে হচ্ছে কথা বা বলা, ঠিক আছে। কিন্তু বলাকে বলা হয় চাকাপ। কিন্তু কথা জানানো, মনের কথা জানানো বলতে হচ্ছে মনের ভিতরে যা আছে সেটাকে জানানো, ওইটাকে কিন্তু বলা হয় আবার ইসি। ইসি মানে হচ্ছে ভরা, কোনো বস্তার ভিতরে আপনি জিনিস ভরবেন সেটাকে বলা হয় ইসি। ইসি বাতু ডালাম গুনি মানে বস্তার ভিতরে পাথর ভরুন। কিন্তু অনেক ক্ষেত্রে একটা শব্দের বিভিন্ন রকম রূপ হয়, তো সেই ক্ষেত্রে এখানে মনের যে ভিতরের যে জিনিসটা, ওটাকে বলা হচ্ছে ইসি হাতি, মানে মনের অভ্যন্তরীণ কথাগুলো জানানোকে বলা হয় তাহু। তাহু মানে জানা, কিন্তু বাগি তাহু মানে হচ্ছে জানানো। সেক্ষেত্রে কি হলো? বাগি তাহু ইসি হাতি, মনের কথা জানানো। সায়া মাহু বাগি তাহু ইসি হাতি সায়া, আমি মনের কথা জানতে চাই। এবার হচ্ছে আমার জীবন কাহিনী। আমার জীবন কাহিনী এটা মালয়েশিয়ান ভাষায় হবে কিসাহ হিডুপ সায়া। কিসাহ হিডুপ সায়া মানে হচ্ছে আমার জীবন কাহিনী। এখানে কিসাহ মানে হচ্ছে কাহিনী, হিডুপ মানে হচ্ছে জীবন অথবা জীবন্ত অথবা বেঁচে থাকা, আর সায়া মানে হচ্ছে আমি। প্রয়োজন বোধে আপনারা ভিডিওটি থামিয়ে থামিয়ে দেখুন, হ্যাঁ। কিন্তু আসলটা শিখুন, সঠিকটা শিখুন প্লিজ, যাতে করে আপনারা মনের ভাব ভালোভাবে প্রকাশ করতে পারেন। আচ্ছা, একটা জিনিস দেখুন, এখানে আমি একটু কি বলছি, এই কিসা মানে হচ্ছে কাহিনী। কিন্তু আমরা অনেক সময় মালয়েশিয়ানদের ভাষায় শুনে থাকি এই কিসা কথাটি ওরা ব্যবহার করে থাকে কোন অর্থে, দেখুন, বলে সায়া তাকে সাহ, সায়া তাকে সাহ। একটা কথা আপনি তাদেরকে বললেন, তারা বলতে পারে সায়া তাকে সাহ আলা। হ্যাঁ, তার মানে কি জানেন? আমার কিছু আসে যায় না। সেই ক্ষেত্রে ওই যে বললাম একটা শব্দের বিভিন্ন রকম রূপ হতে পারে, এই কেসাটাকে ওরা অনেক সময় এই তোয়াক্কা করি না অথবা আমার কিছু আসে যায় না, তাতে আমার বয়েই গেল, এই ধরনের কথার ক্ষেত্রে এই কিসাহ, কিসাহ এই শব্দটিও ওরা ব্যবহার করে থাকে। অনেক ক্ষেত্রে ওরা কেসা বলে থাকে, কেসাহ, শুনতে এরকম মনে হয়, কিন্তু
সঠিকটা হচ্ছে কিসাহ। সায়া তা কিসাহ, আমার কোনো কিছু যায় আসে না, এই ক্ষেত্রেও কিন্তু এটা ব্যবহার করা হয়ে থাকে। জীবনটা সবসময় সুখের হয় না, জীবনটা সবসময় সুখের হয় না, এটা মালয়েশিয়ান ভাষায় হবে হিডুপ তা সেলালু ইন্ডাহ। হিডুপ তা সেলালু ইন্ডাহ মানে হচ্ছে জীবনটা সব সময় সুখের হয় না। এখানে গম্ভীরা মানেও কিন্তু সুখ, বাহাগিয়া মানেও কিন্তু সুখ, ঠিক আছে, আবার এই ইন্ডাহ মানেও কিন্তু সুখ, ঠিক আছে। তো সেক্ষেত্রে আবার সেড্ডি মানে হচ্ছে দুঃখ। সেড্ডি মানে কি? দুঃখ। দুঃখ কি কি বলা হয়? সেড্ডি। লুকা ডুকা এগুলো মানেও কিন্তু আপনার, লুকা মানে ক্ষত, হৃদয়ে ক্ষত, লুকা কানহাতি, জাঙ্গান লুকা কানহাতি সায়া, আমার হৃদয়ে তুমি ক্ষত তৈরি করো না, এরকম। আবার বলা হচ্ছে ডুকা, ডুকা মানেও কিন্তু এক ধরনের দুঃখ বলতে বোঝা হয়। তো সেই সেড্ডি মানে হচ্ছে দুঃখ, কিন্তু গম্ভীরা এবং বাহাগিয়া এই দুটার মানে কিন্তু সুখ বলতে বোঝায় আর কি। এবার আপনি কি আমার জীবনের কাহিনী শুনবেন? যদি আপনি কাউকে বলতে চান মালয়েশিয়ান ভাষায় যে আপনি কি আমার জীবনের কাহিনী শুনবেন, এটা কিভাবে আপনি মালয়েশিয়ান ভাষায় বলবেন? এটা সাধারণত মালয়েশিয়ান ভাষায় বলা হয়ে থাকে, awak mahu dengar kisah hidup saya tak? awak mahu dengar kisah hidup saya tak? এর মানে হচ্ছে আপনি কি আমার জীবন কাহিনী শুনতে চান? একটু ভাঙিয়ে বলি, awak mahu dengar আপনি শুনতে চান, কিসা হিডুপ, কিসা হিডুপ জীবন কাহিনী, সায়া আমার, তা মানে হচ্ছে নাকি, ঠিক আছে। কি হলো তাহলে? আওয়া মাউডিঙ্গার কিসা হিডুপ সাইয়া তা, আপনি কি আমার জীবনের কাহিনী শুনতে চান, এরকম। তো এখন দেখুন, চেরিতা মানে কিন্তু গল্প, চরিতা, চরিতা মানে কি? গল্প। আবার কিসা মানে কি? কাহিনী। আবার এই কিসা মানে কিন্তু আবার আসে যায় না, বা আমার কোনো আমি এটা নিয়ে তো আঁকা করি না, এটা আমার বই গেল, ওই যে একটু আগে যা বললাম, ঠিক আছে। চেরিতা মানে হচ্ছে গল্প, কিসা মানে হচ্ছে কাহিনী, আবার কিসা মানে হচ্ছে আমার কোনো কিছু যায় আসে না, এটা বলতেও কিন্তু এই কিসাটি বোঝানো হয়ে থাকে। আপনাদের বুঝতে কষ্ট হলে অবশ্যই আমাকে জানাবেন। আর আপনাদের অনেক ধরনের কথা আছে মনের ভিতরে যেগুলো আপনারা মানুষকে বলতে চান। কি কি বলতে চান আসলে? এতদিন ধরে মালয়েশিয়াতে থেকেও যেটা আপনারা বলতে পারেননি, সেটার পর থেকে বলতে পারবেন। আমাকে জাস্ট জানান, আপনারা লিখে জানান যে আপনারা কোন প্রশ্নটা মালয়েশিয়ানদের কাছে করতে চান বা কোনটা বুঝাইতে চান। আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, একটা জিনিস আমি আপনাকে জানাতে চাই, একটা জিনিস আমি আপনাকে জানাতে চাই, এটা মালয়েশিয়ান ভাষায় হবে saya mahu bagi tahu sesuatu pada awak. Saya mahu bagi tahu sesuatu pada awak. এটার মানে হলো আমি আপনাকে একটা জিনিস জানাতে চাই, বা আমি একটা কোনো একটা কিছু আপনাকে আমি জানাতে চাই। সায়া মাহু আমি চাই, বাগি তাহু জানাতে, সেসুয়াতু একটা কিছু, যে কোনো কিছু একটা সামথিং, যেটা মালয়েশিয়ান ভাষায় সরি ইংলিশে বলা হচ্ছে সামথিং, ওটা মালয়েশিয়ান ভাষায় হচ্ছে সেসুয়াতু। সায়া মাহু বাগি তাহু সেসুয়াতু, আমি জানাতে চাই কিছু একটা, পাডা মানে হচ্ছে প্রতি, আওয়া মানে হচ্ছে, আওয়া মানে হচ্ছে আপনি, আওয়া। সায়া মাহু বাগি তাহু সেসুয়াতু পাডা আওয়া, আমি আপনাকে একটা জিনিস জানাতে চাই, বা আমি আপনার প্রতি একটা জিনিস জানাইতে চাই, ঠিক আছে। এবার কি জানাতে চাই? মনে করেন আমরা দুঃখের কথা বলতে চাই, ঠিক আছে, যে আপনার আজকে খুব দুঃখ হচ্ছে বা আপনার খুব খারাপ লাগতেছে, এটা আপনি কিভাবে মালয়েশিয়ান ভাষায় বলবেন? আজ আমার খুব দুঃখ হচ্ছে, অথবা আজ আমার খুব খারাপ লাগতেছে, এটা মালয়েশিয়ান ভাষায় হবে হারি ইনি সায়াহ সেডি সাঙ্গাত। হারি ইনি সায়াহ সেডি সাঙ্গাত, আজকে আমি খুবই দুঃখিত, বা আজকে আমার মনটা খুবই খারাপ, সেই ক্ষেত্রে বলতে হবে হারিনি সায়া সেড্ডি সাঙ্গাত। হারিনি আজকে, সায়া আমি, সেড্ডি মানে হচ্ছে ওই যে দুঃখ, সাঙ্গাত মানে হচ্ছে খুবই, হারিনি সায়া সেড্ডি সাঙ্গাত, ঠিক আছে। প্রয়োজন বোধে আপনারা পজ করে দেখুন, থামিয়ে থামিয়ে ভিডিওটি দেখুন, কিন্তু ক্লিয়ারটা শিখুন, হ্যাঁ। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন যদি ভিডিওটা ভালো লাগে। আম, আমি আমার পরিবারকে মিস করছি। কেন দুঃখ হচ্ছে? এটা মালয়েশিয়ান ভাষায় যদি বলেন যে আমার খুব দুঃখ হচ্ছে, কেন দুঃখ হচ্ছে? আমি আমার পরিবারকে মিস করতেছি, বা আমার পরিবারের জন্য আমার খুব পরাণ পড়তেছে, এটা মালয়েশিয়ান ভাষায় হবে সায়া রিন্ডু পাডা কেলুয়ার্গা। সায়া রিন্ডু পাডা কেলুয়ার্গা, সায়া রিন্ডু আমার পরাণ পড়তেছে, হ্যাঁ, আমার পরাণ পড়তেছে বা আমি মিস করতেছি, পাডা কি? প্রতি, কেলুয়ার্গা, কেলুয়ার্গা মানে হচ্ছে পরিবার, সায়া রিন্ডু পাডা কেলুয়ার্গা, আমি বা আমার পরিবারের কে মিস করতেছি, আমার পরিবারকে মিস করতেছি, সায়া রিন্ডু পাডা কেলুয়ার্গা, হ্যাঁ। অথবা সায়া রিন্ডু পাডা কেলুয়ার্গা সায়া, আমি আমার পরিবারের প্রতি মিস করতেছি বা মনে পড়তেছে তাদেরকে, এভাবে হবে। কখনো কখনো মনে হয় আমি কাঁদবো, এটা মালয়েশিয়ান ভাষায় কি হবে?
যখন আমাদের কারোর জন্য খুব পরাণ পড়ে, যখন খুব মিস করি, মনে হয় না কেঁদে ফেলি। আমি তো কেঁদে ফেলি ভাই। বিদেশে থাকাটা অতটা সহজ না, বা দূরে থাকা তো অত সহজ না, হ্যাঁ। তো কখনো কখনো মনে হয় আমি কাঁদবো। এটা মালয়েশিয়ান ভাষায় হবে কাডাং কাডাং, কাডাং কাডাং rasa saya mahu nangis. Kadang-kadang rasa saya mahu nangis. কখনো কখনো মনে হয় আমি কাঁদবো। তো কি হবে? কাডাং কাডাং মানে হচ্ছে কখনো কখনো, রাসা মানে হচ্ছে অনুভব করা বা লাগতেছে বা মনে হচ্ছে এরকম। যদিও মনে করাকে ইঙ্গাত বলা হয়, কিন্তু এই ক্ষেত্রে রাসা মানে ওই মনে করাই হবে বা লাগতেছে এরকম। কাডাং কাডাং রাসা সায়া মাও নাঙ্গিস, কখনো কখনো মনে হয় আমি কেঁদে ফেলবো বা আমি কাঁদবো, কিন্তু আমি সহ্য করে থাকি। এটা মালয়েশিয়ান ভাষায় হবে তাপি সায়া মেনাহান অথবা তাহান। তাপি সায়া তাহান বললেই চলবে। তাপি সায়া তাহান, কিন্তু আমি সহ্য করে থাকি। ঠিক আছে, এই তাহান মানে হচ্ছে সহ্য করে থাকা অথবা টেকা। আপনি একটা গাছ, কোনো একটা কিছু বানাইলেন, কেউ একজন আপনাকে এসে জিজ্ঞাসা করতে পারে বারাপা লামা বলে তাহান, কতদিন ধরে এটা টিকে থাকবে? তো আপনি টিকে থাকা অথবা সহ্য করে থাকা, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাহান, এবং বইয়ের ভাষায় ওটা হচ্ছে মেনাহান। তো কিন্তু আমি সহ্য করে থাকি, তাপি সায়া তাহান এটা হবে, হ্যাঁ। কিন্তু আমি সহ্য করে থাকি। আচ্ছা, একটা জিনিস দেখুন, এই ভিডিওটা কিন্তু 61 নম্বর ভিডিও আমার এই চ্যানেলের। তার মানে এর আগে আরো 60, 60 একদম কথায় বাংলা ভাষায় 60, 60 আর কি, এতটা ভিডিও আপলোড করা হয়েছে। তো আপনারা যারা শিখতে চাচ্ছেন তারা পুরাতন ভিডিওগুলো দেখে নেবেন, প্রতিদিন একটা দুটা করে দেখবেন। তাহলে দেখবেন 2-1 মাসের ভিতরে অবশ্যই মালয়েশিয়ান ভাষাটা আপনাদের কাছে কমপ্লিটলি ক্লিয়ার হবে ইনশাল্লাহ। কারণ 5 মিনিটে 10 মিনিটে মালয়েশিয়ান ভাষা শেখা যায় না। ওই যে থাম্বনেলে দেখেন না, 2 মিনিটে মালয়েশিয়ান ভাষা শিখুন, 1 মিনিটে মালয়েশিয়ান ভাষা শিখুন। তোর এটা কি সম্ভব নাকি? আচ্ছা, যাই হোক, সবাই আমাকে ভুল বোঝে, সবাই আমাকে ভুল বোঝে, এটা মালয়েশিয়ান ভাষায় হবে semua orang salah faham pada saya. সবাই আমাকে ভুল বোঝে অথবা সবাই আমার প্রতি ভুল বোঝে। semua orang salah faham pada saya. semua orang salah faham pada saya. semua orang, সবাই, salah faham ভুল বোঝে, pada saya আমার প্রতি। সবাই আমাকে ভুল বোঝে অথবা সবাই আমার প্রতি ভুল বোঝে। semua orang salah faham pada saya. আমার খারাপ নিয়ত নাই। যদি বলেন যে আমার আসলে কোনো রকম খারাপ নিয়ত নাই, এটা আপনি কিভাবে মালয়েশিয়ান ভাষায় বুঝাবেন? এটা হচ্ছে saya tak ada niat buruk. saya tak ada niat buruk. saya tak ada, আমার নাই, নিয়াত মানে হচ্ছে নিয়তি, বুরু মানে হচ্ছে পচা। যদিও বুসু মানে হচ্ছে পচা, কিন্তু খারাপ দিক আর কি, মানে যেটাকে বলে ব্যাড, এই ধরনের খারাপ। তো আমার কোনো খারাপ নিয়ত নাই। সায়া তা আডা নিয়াত বুরু, আমার কোনো খারাপ নিয়ত নাই। ঠিক আছে, এরকম হবে। এবার আমি হালাল উপায়ে খাবার খুঁজতে চাই। আসলে বাস্তব কথা কি, আমরা বলে থাকি বাংলা ভাষায় আমি হালাল উপায়ে অর্থ উপার্জন করতে চাই অথবা রিজিক খুঁজতে চাই। সেটা মালয়েশিয়ান ভাষায় ওরা এইভাবে বলে সায়া মাহু চারি মাকান সে চারা হালাল। চারি মাকান মানে কি জানেন? ইনকাম করাকে ওরা এইভাবে বলে। চারি মাকান মানে খাবার খুঁজতেছি, ইনকাম করি তো খাবার খোঁজার জন্য, তাই না বেশিরভাগ সময়। তো এই জন্য ওরা বলে চারি মাকান, বা আমি খাবার খুঁজতেছি বা ইনকাম করতে চাই। সেটা আপনি হালাল উপায়ে কিভাবে বলবেন? সায়া মাহু চারি মাকান সে চারা হালাল। সায়া মাহু আমি চাই, চারি মাকান খাবার খুঁজতে অথবা রিজিক খুঁজতে, সে চারা, এই সে চারা মানে হচ্ছে উপায়ে। এই চারা, চারা, এই চারা মানে হচ্ছে উপায়, আর সে চারা মানে হচ্ছে উপায়ে। ঠিক আছে, উপায়ে। কি হলো? সায়ামাও চারি মাকান সে চারা হালাল, আমি হালাল উপায়ে খাবার খুঁজতে চাই বা রিজিকের ব্যবস্থা করতে চাই, এরকম হবে। আমি ধৈর্য ধরতে জানি, এটা যদি বলেন যে আমি ধৈর্য ধরতে জানি, এটা মালয়েশিয়ান ভাষায় হবে সায়া পান্ডায় ber sabar। যদিও জানা মানে হচ্ছে তাহু, তাহু। তো সেক্ষেত্রে আপনি এখানে পান্ডায় মানে পারদর্শী না দিয়ে সায়া তাহু বরসাবারও দিতে পারেন। সায়া তাহু বরসাবার অথবা সায়া পান্ডায় বরসাবার, একই কথা, যে আমি ধৈর্য ধরতে জানি। দেখুন, আমার ভিডিওটা কিন্তু বড় হয়, লম্বা হয়, কিন্তু যা দেখবেন না ভিডিওর ভিতর থেকে, জীবনে একদিন অবশ্যই কাজে দিবে, খুবই কাজে দিবে আপনাদের। আর আপনাদের কমেন্ট পড়লে তো ভাই মাথা নষ্ট হয়ে যায়, এত ভালো ভালো কমেন্ট করেন, এই জন্য উৎসাহ পাই আমি। যাই হোক, সম্ভবত আমি আপনাকে বোঝাতে সক্ষম না, সম্ভবত আমি আপনাকে বোঝাতে সক্ষম না, এটা মালয়েশিয়ান ভাষায় হবে মুমকিন সায়া তা মাম্পু ফাহামকান আওয়া। মুমকিন সায়া তা মাম্পু ফাহামকান আওয়া, সম্ভবত অথবা মনে হচ্ছে আমি আপনাকে বোঝাতে সক্ষম না। মুমকিন মানে হচ্ছে মনে, মনে হয়,
সম্ভবত অথবা সম্ভব, সায়া তা মাম্পু, আমি সক্ষম না। তো এখানে মাম্পু মানে হচ্ছে সক্ষম, তা মাম্পু মানে হচ্ছে অক্ষম। ঠিক আছে, তার মানে কি সক্ষম না মানে তো অক্ষম। মুমকিন সায়া তা মাম্পু, মনে হয় আমি অক্ষম অথবা সক্ষম না। ফাহাম কান আওয়া, আপনাকে বোঝাতে। এই ফাহাম মানে হচ্ছে বোঝা, আর যখন এই ফাহাম কান বলবেন তখন হবে বোঝাতে। আওয়া মানে হচ্ছে আপনি। মুমকিন সায়া তা মাম্পু ফাহাম কান আওয়া, মনে হয় অথবা সম্ভবত আমি আপনাকে বুঝাতে সক্ষম না। তো দেখুন, মুমকিন মানে সম্ভবত, মাম্পু মানে হচ্ছে সক্ষম, ফাহাম মানে হচ্ছে বোঝা, আর ফাহাম কান মানে হচ্ছে বোঝানো। কি আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে, তাই বলেন? আমার তো মনে হয় বুঝাইতে পারছি, কারণ যেভাবে ভেঙে শিখাই। আচ্ছা, অনুগ্রহপূর্বক বোঝার চেষ্টা করুন। অনুগ্রহপূর্বক বোঝার চেষ্টা করুন, এটা মালয়েশিয়ান ভাষায় হবে তোলং চুবা ফাহাম। তোলং চুবা ফাহাম। এখানে তোলং মানে হচ্ছে অনুগ্রহপূর্বক অথবা দয়া করে, চুবা মানে হচ্ছে চেষ্টা করা, আর ফাহাম মানে হচ্ছে বোঝা। তো সেক্ষেত্রে কি হলো, অনুগ্রহপূর্বক বোঝার চেষ্টা করুন, তোলং চুবা ফাহাম। ওকে, এবার হচ্ছে আপনি কি আমাকে বিশ্বাস করেন না। আপনি কি আমাকে বিশ্বাস করেন না, এটা কিন্তু একটা প্রশ্নবোধক। এই না আর এবং এই কা, আমি কিন্তু অলরেডি এই ব্যাপারে ভিডিও বানিয়েছি কিভাবে প্রশ্ন করতে হয়, আপনারা দেখে নিন। ডেসক্রিপশন বক্সে আমি অবশ্যই সবগুলো লিঙ্ক দিয়ে দিব। তো কি হলো, আপনি কি আমাকে বিশ্বাস করেন না। আওয়া তা পরচায়া সায়া কা, মালয়েশিয়ান ভাষায় হবে কি, বাংলা ভাষায় হচ্ছে আপনি কি আমাকে বিশ্বাস করেন না। মালয়েশিয়ান ভাষায় হবে আওয়া তা পরচায়া সায়া কা। আওয়া তা পরচায়া, আপনি বিশ্বাস করেন না, সায়া কা, আমাকে। সায়া মানে হচ্ছে আমি অথবা আমাকে, আর কা মানে হচ্ছে নাকি অথবা না। ঠিক আছে, এখানে নাকি হিসেবে ধরবেন, আপনি কি আমাকে বিশ্বাস করেন না, এই নাকি। আওয়া তারপর চাই সায়া কা, আপনি কি আমাকে বিশ্বাস করেন না, এটা হবে। এবার ধরেন আপনাকে কেউ ভুল বুঝে আপনার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাচ্ছে, অথবা আপনাকে ভুল বুঝে আপনার থেকে দূরে দূরে থাকে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে বাংলা ভাষায় আমাকে আর একবার সুযোগ দিন। এটা মালয়েশিয়ান ভাষায় কি হবে, যে আমাকে আর একবার সুযোগ দিন। আমাকে আর একবার সুযোগ দিন, এটা মালয়েশিয়ান ভাষায় হবে বাগি সায়া পেলুয়াং সাতু কালি লাগি। বাগি সায়া পেলুয়াং সাতু কালি লাগি, এর মানে হচ্ছে আমাকে আর একবার সুযোগ দিন। মালয়েশিয়ান ভাষায় এটা কি হবে, বাগি সায়া পেলুয়াং সাতু কালি লাগি। বাগি সায়া আমাকে দিন, পেলুয়াং মানে হচ্ছে সুযোগ, পেলুয়াং মানে কি সুযোগ, সাতু কালি লাগি আর একবার, সাতু মানে এক, কালি মানে হচ্ছে বার, আর লাগি মানে হচ্ছে আরো। বাগি সায়া পেলুয়াং সাতু কালি লাগি, আমাকে আরো একবার সুযোগ দিন। এবার হচ্ছে এবার আমি সত্যি সত্যি চেষ্টা করব। এবার আমি সত্য সত্য চেষ্টা করব, এটা মালয়েশিয়ান ভাষায় হবে কালি ini saya akan coba betul-betul. Kali ini saya akan coba betul-betul. Malaysian এভাবে বলে, bagilah peluang saya sekali lagi bro. Kali ini saya akan coba betul-betul তাও। ওদের স্ল্যাংটা এরকম হয়ে থাকে, বাট আমরা আগে ক্লিয়ারটা শিখি। Kali ini saya akan coba betul-betul. এবার আমি সত্যি সত্যি চেষ্টা করব। কালি ইনি এইবার, সায়া আকান আমি করব, চুবা চেষ্টা, বেতুল বেতুল মানে হচ্ছে সত্য সত্য। কালি ইনি সায়া আকান চুবা বেতুল বেতুল। ঠিক আছে, আমার অনুভূতি কেউ বোঝে না। আমার অনুভূতি কেউ বোঝে না, এটা মালয়েশিয়ান ভাষায় হবে তা আদা ইয়াং ফাহাম perasaan saya. তা আদা ইয়াং ফাহাম perasaan saya. আমার অনুভূতি কেউ বোঝে না, তা আদা ইয়াং ফাহাম, তা আদা ইয়াং ফাহাম, কেউ বোঝে না, perasaan saya, আমার অনুভূতি। ঠিক আছে, এবার তারপরটা, আপনি মনে করেন আমি খারাপ লোক। আপনি মনে করেন আমি খারাপ লোক, অনেক আছে না, আমরা ভুল না করলেও আমাদেরকে মনে করে বসে যে আমরা আসলে খারাপ বা আপনি আসলে খারাপ। তো সেই ক্ষেত্রে বলতে পারেন যে আপনি মনে করেন যে আমি একটা খারাপ লোক। আওয়া ইঙ্গাত সায়া orang jahat. আওয়া আপনি, ইঙ্গাত মনে করেন, সায়া আমি, orang মানুষ, জাহাত আপনি মনে করেন আমি খারাপ লোক। ঠিক আছে, আপনি মনে করেন আমি খারাপ লোক, আওয়া ইঙ্গাত সায়া orang jahat, আপনি মনে করেন যে আমি একটা খারাপ লোক। কিন্তু প্রকৃতপক্ষে আমি ওরকম না। যদি বলতে চান না আপনি যে মনে করেন আমি খারাপ লোক, প্রকৃতপক্ষে আমি ওরকম না, এটা মালয়েশিয়ান ভাষায় হবে sebenarnya, প্রকৃতপক্ষে, সায়া বুকান আমি না, macam itu ওই রকম। প্রকৃতপক্ষে আমি ওরকম না, sebenarnya saya bukan macam itu, আসলে কিন্তু আমি ওরকম না।
প্রকৃতপক্ষে আমি ওরকম না। এখানে তা মানে হচ্ছে না, তিডা মানেও কিন্তু না, এবং বুকান মানেও হচ্ছে না। ঠিক আছে, এই তা অথবা তিডা আপনি না সব এই সবগুলোর মানে হচ্ছে না। তবে স্থানকাল পাত্র ভেদে এই বুকান কথাটি ব্যবহার করা হয়। যেমন নামাসায়া বুকান জহির, আমার নাম জহির না, ইনি বুকান রুমা সায়া, এটা আমার রুম না। কিন্তু যদি আপনি বলেন আমি জানি না, সায়া তাতাহু, দিয়া তাতাহু, সে জানে না, এই ধরনের ক্ষেত্রে হবে আর কি। ঠিক আছে, তো অত এক্সপ্লেন করতে গেলে ভিডিও বড় হয়ে যাবে। পর্যায়ক্রমে আপনারা অবশ্যই পুরোপুরি ক্লিয়ারটা আরো শিখতে পারবেন অন্যান্য ভিডিও থেকে। তো যদি তার উপরের দিকটা শক্ত, আমরা বলি না যে যদিও তার উপরের দিকটা শক্ত কিন্তু তার মনটা নরম, এটা কিভাবে বলবেন? এখানে আপনি আপনার কথাও বলতে পারেন, যদিও আমার উপরের দিকটা শক্ত কিন্তু আমার মনটা নরম, এভাবে বলতে পারেন। তো আমরা যদিও তার উপরের দিকটা শক্ত কিন্তু মনটা নরম এটা দিয়ে ধরি। এটা মালয়েশিয়ান ভাষায় হবে walaupun luaran dia keras, walaupun luaran dia keras tapi hati dia lembut। যদিও তার উপরের দিকটা শক্ত কিন্তু তার মনটা নরম। এখানে ওয়ালাউপুন যদিও, লুয়ারান বাহিরের দিকটা, কেলুয়ার মানে কিন্তু বাইর হওয়া, আর লুয়ারান মানে হচ্ছে বাহিরের দিক। ঠিক আছে, অলাপুন লুয়ারান দিয়া, যদিও তার বাহিরের দিকটা কি ক্রাস শক্ত, যদিও তার বাহিরের দিকটা শক্ত, অলাপুন লুয়ারান দিয়া ক্রাস, তাপি কিন্তু হাতি দিয়া তার হৃদয় অথবা মন লম্বুট, এই লম্বুট মানে হচ্ছে নরম, লম্বুট মানে কি নরম। অলাপুন লুয়ারান দিয়া ক্রাস, যদিও তার বাহিরের দিকটা শক্ত, তাপি কিন্তু হাতি দিয়া লম্বুট, কিন্তু তার হৃদয়টা নরম, মনটা নরম। এখানে আপনি যদি আপনার উদাহরণ দেন সেখানে হবে অলাপুন লুয়ারান সায়া ক্রাস, যদিও আমার বাইরের দিকটা শক্ত, তথাপি হাতি সায়া লম্বুট, কিন্তু আমার হৃদয়টা নরম। মেয়ে পটানোর সময়টা লাগে, বুঝছেন? আচ্ছা, যদি আপনি রাগ না করেন, আমি সত্য ঘটনা জানাতে চাই, এটা আপনি কিভাবে বলবেন মালয়েশিয়ান ভাষায়? যদি আপনি রাগ না করেন, আমি সত্য ঘটনা জানাতে চাই বা সত্যটা জানাইতে চাই, এটা মালয়েশিয়ান ভাষায় হবে kalau awak tak marah, kalau awak tak marah, saya mahu bagi tahu cerita yang betul, cerita yang betul। kalau awak tak marah, যদি আপনি রাগ না করেন, saya mahu bagi tahu, আমি জানাইতে চাই, cerita yang betul, গল্পটা যেটা কিনা সত্য বা ঘটনা যেটা কিনা সত্য। ঠিক আছে, ঘটনা, চরিতা মানে হচ্ছে ঘটনা হতে পারে, আহ, আবার মনে করেন যে গল্পকেও ওরা চেরিতা বলে থাকে। তো কি হবে, কালাও আওয়া তামারাহ, যদি কিনা আপনি রাগ না করেন, এই মারা মানে হচ্ছে রাগ করা, কালাও মানে হচ্ছে যদি, কালাও আওয়া তামারাহ, যদি আপনি রাগ না করেন, সায়া মাহু বাগি তাহু, আমি জানাতে চাই, চরিতা ইয়াং বেতুল, ঘটনা বা গল্প যেটা কিনা সত্য। ইয়াং মানে হচ্ছে যেটা কিনা, যেটা কিনাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় যেটা, সেটাকে বলা হয় মালয়েশিয়ান ভাষায় ইয়াং। ঠিক আছে, যেটা সেটা এটা বুঝাইতে ইয়াং ব্যবহার করা হয়। ওকে, আমি জানাতে চাই কিন্তু ভয় হয়, আপনি রাগ করবেন। আমি জানাতে চাই কিন্তু ভয় হয়, আপনি রাগ করবেন, এটা মালয়েশিয়ান ভাষায় কি হবে? হ্যাঁ, একটু ভাববার বিষয় না? তো সায়া মাহু বাগিতাহু, সায়া মাহু আমি চাই, বাগিতাহু জানাতে, আমি জানাতে চাই, তাই আসলো না? আমি জানাতে চাই, সায়া মাহু বাগিতাহু, তাপি কিন্তু তাকুত, ভয় হয়, তাকুত মানে কিন্তু ভয়। হ্যাঁ, সায়ামাউ বাগি তাহু, আমি জানাতে চাই, তাপি তাকুত কিন্তু ভয় হয় অথবা ভয় পাই, আওয়া আকান মারাহ, আপনি রাগ করবেন। এখানে আওয়া মানে হচ্ছে আপনি, এই মারাহ মানে হচ্ছে রাগ, আপনি রাগ, এটা কেমন শোনা যায়, তাই না? এই জন্য আকান কথাটি মাঝে ঢুকাই দিতে হবে যাতে করে বোঝা যায় যে করবেন কথাটি বোঝানো হয়। আওয়া আকান মারাহ, কিন্তু ভয় হয় আপনি রাগ করবেন। ঠিক আছে, গলা শুকায় আসতেছে, তারপরও ভাই ভিডিও করতেছি আনলিমিটেড, আমি এডিটিং খুব কম করি তো একবারে পিওর ভিডিওটা আপনাদেরকে দেই, ন্যাচারালিটা। আচ্ছা, যদি আপনি রাগ না করেন, আমি সত্য ঘটনা জানাতে চাই, তো এখানে দেখেন এই রাগ যে জিনিসটা, রাগ, সেটাকে কিন্তু আমি বলে দিয়েছি, সেটা হবে হচ্ছে মারাহ। কি হবে? মারাহ। ঠিক আছে, এখানে কিন্তু সেই মারাহ কথাটি আপনারা দেখেছেন। নেক্সট, ভিডিওটি প্রায় শেষ, আর একটা আছে মাত্র, খেয়াল করে দেখুন। আমি চুপ থাকি লজ্জার কারণে, আমি চুপ থাকি লজ্জার কারণে। অনেক সময় আমরা অনেক কিছু বলতে চাই কিন্তু আসলে লজ্জার কারণে চুপ থাকি, তাই না? তো এটা মালয়েশিয়ান ভাষায় কি হবে? আমি চুপ থাকি লজ্জার কারণে, সায়া ডিয়াম সেবাব মালু। হ্যাঁ, সায়া ডিয়াম, ডিয়াম মানে চুপ থাকা,
ডিয়াম মানে কি চুপ, আর সায়া মানে আমি। তো সায়া ডিয়াম, আমি চুপ থাকি। সেবাব হচ্ছে কারণ, মালু মানে হচ্ছে লজ্জা। মালু মানে কি? লজ্জা। তো সেক্ষেত্রে কি হলো? আমি চুপ থাকি কারণ আমার লজ্জা লাগে। সায়া ডিয়াম সেবাব মালু। সায়া ডিয়াম সেবাব সায়া মালু। আমি চুপ থাকি কারণ আমার লজ্জা লাগে, এরকম হবে। আবার যদি বলেন আমার নার্ভাস লাগছে, আপনার নার্ভাস ফিল করতেছেন, সেটা আপনি মালয়েশিয়ান ভাষায় কি বলবেন? যে একজনের সামনে আপনি যে কথা বলতে গিয়ে থতমত খেয়ে যাচ্ছেন, এক কথায় সহজ বাংলায়, ওটা মালয়েশিয়ান ভাষায় কি বলে? যে একজনের সামনে যে আমাদের মনে হচ্ছে থতমত খেয়ে যাচ্ছি বা নার্ভাস ফিল করতেছি, বলতে পারতেছি না, ভয় ভয় লাগতেছে, ওটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আসলে সেগান। কি বলা হয়? সেগান, সেগান। সায়া রাসা সেগান। সায়া মানে হচ্ছে আমি, রাসা মানে হচ্ছে অনুধাবন করা অথবা ওই যে লাগা। হ্যাঁ, সায়া রাসা সেগান, আমার নার্ভাস লাগতেছে, এরকম। আমাকে ঘৃণা করবেন না। আমাকে ঘৃণা করবেন না, এটা মালয়েশিয়ান ভাষা হবে জাঙ্গান বেঞ্চি সায়া। জাঙ্গান বেঞ্চি সায়া মানে হচ্ছে আমাকে ঘৃণা করবেন না। জাঙ্গান মানে হচ্ছে নিষেধ করা। যে কোনো কিছু নিষেধ নিষেধ করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জাঙ্গান। এই বেঞ্চি মানে হচ্ছে ঘৃণা, সায়া মানে হচ্ছে আমি অথবা আমাকে। তো কি হলো? জাঙ্গান বেঞ্চি সায়া, আমাকে ঘৃণা করবেন না। অথবা জাঙ্গান বেঞ্চি পাডা সায়া, আমার প্রতি ঘৃণা করবেন না, এটাও বলতে পারেন। আমি গরিব কিন্তু খারাপ না, এটা মালয়েশিয়ান ভাষায় হবে saya miskin tapi bukan jahat. Saya miskin tapi bukan jahat. আমি গরিব কিন্তু আমি খারাপ প্রকৃতির লোক না। সেক্ষেত্রে সায়া মিসকিন মানে হচ্ছে আমি গরিব, তাপি হচ্ছে কিন্তু, বুকান জাহাত খারাপ না। যদিও তিডা বাইক মানে হচ্ছে খারাপ বা ভালো না, কিন্তু জাহাট কথাটি আসলে মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যদি কোনো নষ্ট মস্তিষ্কের খারাপ স্বভাবের মানুষ হয়ে থাকে তাকে বলা হয় জাহাট, অরাং জাহাট, খারাপ মানুষ, এরকম বলা হয়। হ্যাঁ, মানুষিয়া ইয়াং জাহাট, যে মানুষটা খুবই খারাপ, সেক্ষেত্রে জাহাট হবে। তো কি হলো? আমি গরিব কিন্তু খারাপ না, সায়া মিসকিন তাপি বোকান জাহাট। এবার হচ্ছে আমি অনুতপ্ত কারণ আমি ভুল করেছি। যদি কিনা ভুল করেই বসেন, সেক্ষেত্রে তার কাছে সেইভাবে মাপ চাইতে হবে। তো ওটা মালয়েশিয়ান ভাষায় হবে আমি অনুতপ্ত কারণ আমি ভুল করেছি। সায়া menyesal sebab saya sudah buat salah. Saya menyesal sebab saya buat salah. আমি অনুতপ্ত কারণ আমি ভুল করেছি। এখানে সায়া menyesal মানে হচ্ছে অনুতপ্ত, এই menyesal মানে হচ্ছে অনুতপ্ত হওয়া। আমি আমি অনুতপ্ত, সায়া menyesal sebab কারণ, সায়া আমি, বুয়াত করা, সালাহ ভুল। সায়া menyesal আমি অনুতপ্ত, সেবাব সায়া কারণ আমি, বুয়াত সালাহ ভুল করেছি। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমার ভুল ত্রুটি ক্ষমা করুন অথবা ক্ষমা করবেন। আমার ভুল ত্রুটি ক্ষমা করুন। মাফকান সালাহ সিলাপ সায়া। মাফকান সালাহ সিলাপ সায়া। এই মাফ মানে হচ্ছে ক্ষমা, মাফ কান মানে হচ্ছে ক্ষমা করা। সালাহ সিলাপ ভুল ত্রুটি। সালাহ মানে হচ্ছে ভুল, সিলাপ মানে হচ্ছে ত্রুটি, সায়া মানে আমার। মাফকান সালাহ সিলাপ সায়া, আমার ভুল ত্রুটি ক্ষমা করুন। প্রত্যেকটি মানুষ ভুল করে। আমারও তো ভুল হতে পারে, আপনারও ভুল হতে পারে, ঠিক আছে? প্রত্যেকটি মানুষ ভুল করে। সেতিয়াপ মানুষিয়া বুয়াট সিলাপান, এখানে একটু ভেজাল আছে, দেখেন। প্রত্যেকটি মানুষ, সেতিয়াপ মানুষিয়া, সেতিয়াপ মানে হচ্ছে প্রত্যেকটি, মানুষিয়া মানে হচ্ছে মানুষ, অরাং মানে কিন্তু জন, কিন্তু ওরা মানুষই ধরে নেয়, সাতু অরাং একজন, তার মানে একজন মানুষ। সেতিয়াপ মানুষিয়া প্রত্যেকটি মানুষ, বুয়াত সিলাপান, বুয়াত মানে হচ্ছে করা, সিলাপান এটার মানেই হচ্ছে সব ভুল ত্রুটি একসাথে মিলে ওরা বলে সিলাপান, মানে ভুল ত্রুটি একসাথে। আর যদি ভেঙে ভেঙে বলে তাহলে বলা হয় সালাহ সিলাপ, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাকলো। আপনাদের যত রকমের মনের কথা আছে, মানুষকে বলে বোঝাতে চান মালয়েশিয়ান ভাষায়, ফটাফট আমাকে জানান লিখে লিখে। আমি আপনাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর। ইনশাল্লাহ আমি ট্রাই করবো, যদিও আমি খুব বিজি থাকি। আর একটা জিনিস খেয়াল করে দেখুন, হুড় হুড় করে এই চ্যানেলে সাবস্ক্রাইব বেড়ে যাচ্ছে। আমি কল্পনা করতে পারিনি যে এত মানুষ ভালোবাসবে। আপনাদের কমেন্টগুলো যা হয় ভাই, যে আপনি স্বপ্নের মতো আসছেন ভাই আমাদের ভিতরে, এত ভেঙে কেউ শেখায় না। খুব ভালো লাগে ভাই, খুব ভালো লাগে। আমি মরে গেলেও যেন আপনারা এর থেকে বেনিফিট পান, আমি এটা চাই। আমি জানি না কতদিন বাঁচবো, আর আমি অনেক ভিডিওতে বলে থাকি আজকেও মারা যেতে পারি, 50 বছর পরেও মরতে পারি, কিন্তু আমি আশা রাখি এই সব ভিডিওগুলো আপনাদের খুব কাজে লাগবে। আর একটা জিনিস দেখুন, এই পাশে সাবস্ক্রাইব বাটনটা আছে, ওখানে আপনারা সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। তো আজকেই পর্যন্তই, তাই না? বেশি বড় হয়ে গেল ভিডিওটি। প্রয়োজনে আপনারা 2-3 বার করে দেখেন ভিডিওটা, হ্যাঁ, থামিয়ে থামিয়ে দেখেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।